আজকে আমরা এক্সপেরিমেন্ট 5 দেখবো। এক্সপেরিমেন্ট 5 মূলত হচ্ছে আমাদের ডিসি সুইপ। এটা আসলে দেখানো উচিত। আমি আসলে এটা ভুলে গেছিলাম, সামহাও পরে মনে পড়েছে। আমরা ওই আগের সার্কিটেই ডিসি সুইপ করব। ডিসি সুইপ মানে হচ্ছে ডিসি সোর্সের সুইপ। তো আমাদের কি কি সোর্স আছে? আমাদের সোর্স আছে ভোল্টেজ সোর্স, আমাদের সোর্স আছে কারেন্ট সোর্স। মানে আমাদের ভোল্টেজ সোর্সের সুইপ হইতে পারে, কারেন্ট সোর্সের সুইপ হইতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমত হচ্ছে ভোল্টেজ সোর্স এটাকে সুইপ করব। ঠিক আছে, ওকে। কিভাবে সুইপ করব? সুইপ মানে হচ্ছে এর একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, মনে করো 50 ভোল্ট। 50 ভোল্ট, 50 ভোল্টের জন্য আমি এখানকার থেভেনিন ভোল্টেজ দেখতে যাচ্ছি, V2 - V5। পরে মনে করো 100 ভোল্টের জন্য দেখতে যাচ্ছি, তারপর মনে করো 150 ভোল্টের জন্য দেখতে যাচ্ছি, তারপরে মনে করো 200 ভোল্টের জন্য দেখতে যাচ্ছি। তাহলে এরকম দেখা একটা সুইপ হচ্ছে, যার স্টার্টিং হচ্ছে 50, ইন্ট হচ্ছে 200, এবং ডিফারেন্স হচ্ছে কি 50। ওকে, তাহলে এরকম আমরা আমাদের এটা এটা দেখতে চাইলে আমাদের কি করতে হবে? সুইপ করতে হবে, ডিসি সুইপ করতে হবে। তাহলে চলো আমরা সুইপ করি। আমরা সিমুলেশনে যাব, নিউ সিমুলেশন। ওকে, নিউ সিমুলেশন যাওয়ার পর দেখবে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে তোমাকে এখানে দেখবা অ্যানালাইসিসে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখবে টাইম ডোমেন, ডিসি সুইপ, এসি সুইপ, বাইস পয়েন্ট, অনেকগুলি অপশন আসবে। তোমাকে ডিসি সুইপে যেতে হবে। তাহলে আমরা একটা সোর্সকে সুইপ করব, দ্যাট ইজ ভিএস। যদি আমরা দুইটা সোর্সকে সুইপ করতাম তাহলে আমাদের সেকেন্ডারি সুইপও যেতে হতো। তাহলে আমরা আমাদের সোর্সের নাম কি? আমাদের সোর্সের নাম হচ্ছে কি ভিএস। তাহলে এখানে আমরা নাম দিয়ে দিই ভিএস। আমরা কত থেকে শুরু করব? 50। 50 ভোল্ট থেকে শুরু করব। আমাদের ইন্ড হবে কোথায়? 200। ইনক্রিমেন্ট কত করে? ইনক্রিমেন্ট মনে করো 50 ভোল্ট পর পর দেখতে চাই। ওকে, হোয়াট এভার, কনফিউজ হতে পারো, 225 ভোল্ট পর পর দেখতে চাই। ঠিক আছে, তার মানে আমি শুরুতে 50 ভোল্টের জন্য ভিথেভেনিস দেখবো, 75 ভোল্টের জন্য ভিথেভেনিস দেখবো, 100 ভোল্টের জন্য ভিথেভেনিস দেখবো, 125-এর জন্য, 150-র জন্য, 175-এর জন্য, এবং 200 ভোল্ট। এই কয়টা ভোল্টেজের জন্য আমি আমার ভিথেভেনিস কিরকম আসে আমি সেটা দেখবো। তাহলে আহ এইভাবে আমাদের করতে হবে। সুইপ টাইপ এভাবে লিখে ফেলতে হবে, সোর্স নেম। ওকে, তাহলে অ্যাপ্লাই। ওকে, এখন আমি এটার একটা গ্রাফ আসবে, বুঝতেই পারতেছো, যখন সুইপ আসতেছে তখন একটা গ্রাফ আসবে। গ্রাফ আসার জন্য আমাকে কি করতে হবে? আমি তো ভি থেভেনিনস এর মানে ইনপুট ভোল্টেজ চেঞ্জের জন্য আমার থেভেনিনস ভোল্টেজ কিরকম আসবে এটার একটা আমি গ্রাফ দেখতে যাচ্ছি। এটা একটা গ্রাফ হবে, তোমরা বুঝতেই পারতেছো। তো আহ, এইসব প্রাইমারি লেভেলের ম্যাথমেটিক্যাল কথা আর বলতে যাচ্ছি না। তাহলে এই গ্রাফ দেখার জন্য আমাকে দেখো একটা মার্কার নিয়ে আসতে হবে, ভোল্টেজ মার্কার। আমি কি করবো? এই যে 2 নম্বর নোডে একটা মার্কার দেবো, আর একটা কি করব, 5 নম্বর নোডে একটা মার্কার দেবো। ওকে, দেন কিবোর্ডে এস্কেপ বাটন চাপ দেবো। এখন এটাকে রান দেবো। দেখবো সরাসরি 2 নম্বর নোট আর 5 নম্বর নোটের জন্য আমাদের আহ প্লট চলে আসবে সরাসরি। মার্কার দেওয়ার সুবিধা হচ্ছে এটা। ঠিক আছে, মার্কার না দিলে দেখবে সরাসরি চলে আসে নাই। দেখো রান দিই। তো রান দেওয়ার পরে দেখো এই যে 2 নম্বর নোট আর 5 নম্বর নোটের জন্য সরাসরি আমার কি গ্রাফ চলে আসছে। দেখো আমার সোর্স ভোল্টেজ 50 থেকে শুরু করে 75, এই যে 75 একটা ডাটা নিচ্ছে। আহ এই যে 75 একটা ডাটা নিচ্ছে। ঠিক আছে, ওকে। ওরা আসলে মানে গ্রাফটা এগুলো আসলে ওই ডট 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 না। ঠিক আছে, হোয়াট এভার, এখানে আসলে এখানে 50-র জন্য একটা ডাটা নিছে, 75-এর জন্য একটা ডাটা নিছে। ঠিক আছে, তারপরে কত 100 ভোল্টের জন্য একটা ডাটা নিছে, তারপর 125-এর জন্য একটা ডাটা নিছে, এরকম এই এই এদিকে হবে 125-এর জন্য একটা ডাটা নিছে, 150-র জন্য একটা ডাটা নিছে, 175-এর জন্য একটা ডাটা নিছে। ওকে, হোয়াট এভার, এটা আর লস করার কিছু নাই। তাহলে দেখো আমার 2 নম্বর নোটের গ্রাফ হচ্ছে এই যে গ্রিন কালারটা, 5 নম্বর নোটের গ্রাফ হচ্ছে রেড কালারটা। এক্স অক্ষ বরাবর কি আছে? এক্স অক্ষ বরাবর আছে আমাদের ইনপুট ভোল্টেজ। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি সেই আউটপুট ভোল্টেজ। তো আমরা হচ্ছে আসলে থেভেনিনস ভোল্টেজ যেটা ছিল সেটা হচ্ছে কি 2 নম্বর নোট আর 4 নম্বর নোটের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে আমাদের V2 আর V5 এই দুইটা গ্রাফ
মানে ওই দুটা গ্রাফের আসলে কি চাচ্ছি, আমরা ডিফারেন্স চাচ্ছি। তাহলে এটার জন্য কি করতে হবে, এই দেখো ট্রেসে যাব, অ্যাড ট্রেস, ঠিক আছে, এগুলো কারেন্ট পাওয়ার এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এলআইএস নেম এটা রাখতে হবে, ঠিক আছে, এলআইএস নেম না রাখলে ওইগুলো আসবে না। তাহলে দেখো আমাদের 2 নম্বর নোডের ভোল্টেজ মাইনাস হচ্ছে কি 5 নম্বর নোডের ভোল্টেজ। ভিথিভেনিস কিন্তু এটাই ছিল, ঠিক আছে, 2 নম্বর নোডের ভোল্টেজ মাইনাস হচ্ছে কি 5 নম্বর নোডের ভোল্টেজ। তাহলে এই যে যে ব্লু কালারের যে গ্রাফ, এই ব্লু কালারের গ্রাফটাই হচ্ছে কি আমাদের থেভেনিস ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার? তো এখানে তোমরা আরো অনেক কিছু চাইলে add করতে পারো। হুম, এখানে তোমাদের যদি অন্য কোনো ভোল্টেজ টোল্টেজ দেখার ইচ্ছা থাকে সেগুলা দেখতে পারো। কারেন্ট যদি দেখার ইচ্ছা থাকে, ঠিক আছে, সেগুলোও তোমরা এখান থেকে দেখতে পারো। হোয়াট এভার। তো আমি এইটা কেটে দিই, V2 নোডের গ্রাফ কেটে দিই, র্যাম সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে ডিলিট, কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলে কেটে যাবে। V5 নোডের ভোল্টেজটাও এটা কেটে দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলে এটা চলে যাবে। তার মানে এটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি আউটপুট ভোল্টেজ, ঠিক আছে, যেটা হচ্ছে কি থেভেনিন ভোল্টেজ আসলে। হুম। তো এগুলা একটু যেহেতু মানে হয়তো আর সুযোগ হবে না এখানে আর কিছু দেখাই, এখানে তোমার অনেক কাজ আছে। তুমি প্লট অ্যাড করতে পারো, অ্যাড প্লট উইন্ডো করতে পারো। এখানে তুমি মনে করো এই উইন্ডোতে তুমি মনে করো কারেন্ট দেখতে চাচ্ছ, ঠিক আছে, উম, মনে করো R2 রেজিস্টারের থ্রুতে কারেন্ট, হ্যাঁ, তুমি আলাদা উইন্ডো খুলে দেখতে পারো। হোয়াটেভার, আসলে এগুলো অনেক কাজ করা যায় এত শর্ট টাইমে। মানে এই কোর্সটা আসলে সিমুলেশন প্লাস ম্যাথল্যাব আনাতে আসলে এত শর্টলি এত ডিটেলস দেখানো আসলে পসিবল না। তো হোয়াটেভার, তো এটা আবার করো, ডিলিট করে দাও, এই উইন্ডোটা সিলেক্ট করে ডিলিট প্লট, ঠিক আছে। তো এই ছিল আমাদের আসলে এক্সপেরিমেন্ট 5। তো তোমাদের হচ্ছে করি একটু কারেন্ট সোর্সের সুইপ করে দেখাই। আমরা তো হচ্ছে ভোল্টেজ সোর্স সুইপ করলাম, কারেন্ট সোর্সের সুইপ করি। কারেন্ট সোর্স সুইপ করার জন্য আমাদের নাম লিখতে হবে কি, ভিএস এর জায়গায়, ভিএস না সরি, প্রথমত হচ্ছে কি কারেন্ট সোর্স এটা সিলেক্ট করতে হবে, কারেন্ট সোর্স, ঠিক আছে। ভিএস এর জায়গায় কি দিতে হবে, আই এস। স্টার্টিং পয়েন্ট মনে করো 0 অ্যাম্পিয়ার থেকে শুরু করে ইনপুট মনে করো 25 অ্যাম্পিয়ার, ইনক্রিমেন্ট মনে করো 5, অ্যাপ্লাই, ওকে। এখন রান দাও। ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের আহ, যেটা আসছে দেখো, এবার এক্স অক্ষ বরাবর কিন্তু কারেন্ট, ওকে, এক্স অক্ষ বরাবর কারেন্ট, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভোল্টেজ। তো এই যে অ্যাজ লাইক সিমিলার, ট্রেসে যায় এক ট্রেস, তোমাকে কি করতে হবে, V2 মাইনাস V5, ওকে দাও। বাকিগুলি ডিলিট করো, ঠিক আছে। তার মানে ইনপুট কারেন্ট চেঞ্জ ভার্সেস হচ্ছে কি আউটপুট ভোল্টেজ মানে থেভেনিনস ভোল্টেজ। ক্লিয়ার? বুঝে গেল? তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 6। তো তোমাদের ডিসি সুইপটা আসলে দেখানো উচিত ছিল, তো দেখালাম। সিমিলার লাইক আমরা আসলে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারি। আমরা চাইলে গ্লোবাল প্যারামিটার চেঞ্জ করতে পারি, প্যারামিটার নেম দিয়ে দিতে পারো, ঠিক আছে। দ্যাট ইজ তুমি রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারো, রেজিস্টর চেঞ্জ করতে পারো, ওকে। তারপর অন্যান্য মডেল প্যারামিটার চেঞ্জ করতে পারো, টেম্পারেচার চেঞ্জ করতে পারো, ঠিক আছে, এগুলো লিনিয়ারলি চেঞ্জ না করে লগারিদম আকারে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো আহ, তোমরা যে টেম্পারেচার সুইপ আছে, ঠিক আছে, অনেক কিছুই আছে আসলে, এগুলা আসলে অনেক কিছু শিখারও আছে। হোয়াট এভার, যতটুকু আমরা কাভার দিতে পারি অতটুকু শিখলেও চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।